মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা সকালে নতুন আরেকটা ব্লগের সাথে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমার নতুন ভিডিওতে অনেকটাই তোমাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অবশ্যই একটা করে লাইক করে দিও, যাতে আমার ভিডিও করার উৎসাহটা একটু হলেও বেড়ে যায়। আর একটা করে লাইক করো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে। করে স্নান টান করে পুজো দিলাম। পুজো দিয়ে দেখতে পেলে যে কালকের কিছু কাপড় ছিল সেগুলো মেলে দিলাম, আর আজকেরও স্নানের কাপড়গুলো একসাথে মেলে দিয়ে আসলাম। এসে রান্নাঘরে ঢুকে পড়লাম, কারণ ছেলে যাবে স্কুলে, তো তার জন্য খাওয়ার টিফিনটা রেডি করব। তারপরে সকালে দুধটা রেডি করব। তো সকালে ওকে স্কুলে পাঠানোর পর তারপরে সারাদিনের কাজকর্ম। তো সকালবেলা যেহেতু স্কুল জলদি, যার কারণে এখন সকালবেলার ওর স্কুলের ডিউটিটা আগে কমপ্লিটলি করে তারপরে বাকি কাজকর্ম করি। তো এখন ছেলেকেও ঘুম থেকেও তোলা হচ্ছে, মানে ওর বাবা ঘুম থেকে তুলছে। তো তত সময় আমি ভাবলাম আমি দুধটা রেডি করে রাখি, দুধটা ঠান্ডা হতে তো অল্প সময় লাগে। তো তার জন্য দুধটা রেডি করে, আর এদিকে ছেলে টিফিনে আজকে পাস্তা বানিয়ে দিচ্ছি। তো জাস্ট অল্প করে ওকে পাস্তা দেব, আর আমার বর তো ভাত খেয়ে যাবে, যার কারণে আর ওর জন্য আর পাস্তাটা বানালাম না। আর আমিও সকালবেলা পাস্তা খেতে ইচ্ছা করলো না বলে বানালাম না, শুধু ছেলে টিফিনের জন্যই করলাম। আর এদিকে দুধটা রেডি হয়ে গেছে, তো পাস্তাটা বানিয়ে নেব। আর এদিকে ছেলেকে স্নান করতে নিয়ে যাবে ওর বাবা। তো সকালবেলা না মানে ওর বাবাই রেডি করে, মানে সকালে এখন জলদি স্কুলের জন্য ওর বাবাই রেডি করে দিচ্ছে, কারণ আমি এদিকে রান্নাঘরে ওর টিফিন রেডি করা এসব করতে করতে অল্প সময় চলে যায়। তো শুধু মানে স্নানটা করি আর রেডিটা করে দে। আর আজকে আমার বড়ি স্কুলে নিয়ে যাবে ওকে, কারণ কেননা মানে এত সকালবেলা না আমি এই দিক থেকে এই কাজ করতে গেলে ওই কাজ হচ্ছে না, আর স্কুলে দিয়ে আসার পর না আর বাকি অন্য কোনো কাজ করতে পারি না, মানে ডাইরেক্ট এসে আগে রান্না বান্না সারতে হয়। তো তার জন্য মানে বড়ি মানে এই সকাল স্কুল ওই দিয়ে আসছে, আর ছেলেও বায়না ধরেছে যে প্রত্যেকদিন এখন বাবাকে স্কুলে নিয়ে যেতে হয়। তো যার কারণে ভাবলাম তবে দুইজন আর গিয়ে কি করব, তার জন্য সকালবেলা ও স্কুলে দিয়ে আসে আর আমি পরে নিয়ে আনতে যাব। তো এদিকে আমি ছেলে টিফিন রেডি করে নিয়েছি, করে এদিকে চাটা বসিয়েছি। আর এসে দেখছি আমার ছেলে রেডি হয়ে যাচ্ছে। আর আজকে হলো শুক্রবার, যার কারণে ড্রেসটা ওদের গ্রিন ড্রেস, তো সেটা পরলো। আর কালকে তোমরা ব্লগে যেটা দেখতে পেয়েছো সেটা কিন্তু আগের সপ্তাহে শুক্রবারের ব্লগ ছিল, আর নেক্সট সপ্তাহে শুক্রবারে আবার ব্লগটা শ্যুট করলাম। তো মানে বললাম না অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে আমার ভিডিও, তার জন্য আমার এতটা সমস্যা হচ্ছে। তো যাই হোক, চেষ্টা করব যাতে এখন থেকে রেগুলার ভিডিওটা শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো ছেলে রেডি হয়ে গেছে, ওকে অল্প ক্রিম লাগানো হচ্ছে। আর এদিকে চা দিয়ে এসেছিলাম বরকে, ও চা খেলো, আর আমার চা এখনও রয়ে আছে। আমি ভাবলাম ওকে ক্রিম লাগিয়ে রেডি করে দিই, ওর টাইম হয়ে গেছে, তারপরে আমি চাটা খাবো। তো চলো ছেলে স্কুলে যাক। তো ওরা বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য, তো আমাকে বাই বাই দিয়ে চলে গেল। আর ছেলে না বাড়িতে না থাকলেও ভালো লাগে না, যখন থাকে তখন মনে করে অনেক উৎপাত করে, কিন্তু যাওয়ার পরে অনেকটাই খারাপ লাগে। তো বাবা নিয়ে চলে গেলে দেখতে পেলে বাইকে করে ওকে নিয়ে চলে গেল। আর ওর বাবার সাথে যাওয়ার বায়নাটা শুধু এই কারণে, মানে বাইকে চলতে পারবে। তো যাই হোক, তার জন্য আমিও বলি, কারণ কি সব সময় ঘরের ভিতরে থাকে, তো ও মানে গাড়ি চলতে খুবই পছন্দ করে। তো আমি ভাবি যে অল্প সময় স্কুলেই ভালো, মানে যদি যায় একটু মানে একটু ওর মানে মনের ইচ্ছাটা একটু পূর্ণ হবে, যে মানে আমি বাইকে চড়ে যাচ্ছি বলে। তো তার জন্য বায়না যখন ধরে তো বলি যে দিয়ে আসো বাইকে করে, না তো মানে হেঁটে যাওয়া যায়, তো ততটা দূর নয়। তো যার কারণে আমি যেমন যাই আমি হেঁটেই যাই, ওকে নিয়েও আসি তেমনটা। তো বর মানে গেল ওকে বাইকে নিয়ে। আর এদিকে আমি ওরা গেল স্কুলে, তারপরে আমি চাটা খেলাম, খেয়ে চলে আসলাম বিছনা তুলতে। আর বিছনা তুলতেই আমার বর চলে আসছে ঘরে। আর
বিছনাটা ঠিকঠাক করতে বুঝতেই পারো এই যে এত সরঞ্জাম থাকে রাত্রিবেলার, মানে বলতে পারো মানে কি বলবো তোমাদেরকে, এতটা মানে সব কম্বল থেকে নিয়ে সব কিছু, যেহেতু এসিটা সারা রাত চলানো থাকে। সব থেকে বড় কথা তোমাদের সঙ্গে এটা মানে আমি ভিডিও করিনি বলে তোমাদেরকে জানানোই হয়নি। তো মাঝখানে আমার মানে বলতে পারো এই গরমের জ্বালা সহ্য করতে না পারে পরে লাস্ট পর্যন্ত এসিটা লাগানো হয়েছে। তো সেটা আর তোমাদের সঙ্গে মানে আমি ভিডিও করিনি বলে শেয়ারও করা হলো না। তো মানে সারা রাত তো আর এসিটা চালানো থাকে, তো ঠান্ডা লাগে, যার কারণে মানে পাতলা কম্বলগুলো নিয়ে শোয়া হয়। তো সেইগুলো ভাঁজ করতে করতে অনেকটা টাইম লাগে। তো যাই হোক, আমি ছেলেকে এখন স্কুলে দিতে যাচ্ছি না বলে বলতে পারো, মানে অনেকটা টাইম হয় হাতে, যে কারণে রান্নার আগে ঘরের সব কিছু কাজ করা মানে সম্ভব হয়, মানে ঘরের গুছগাছ সব কিছু। তো ওই ঘরে সব কিছু ঠিকঠাক করে চলে আসলাম, এই ঘরেরও বিছনাটা ঠিকঠাক করে নিলাম। আর এখন ছেলের কাপড়গুলো আছে সেগুলো অল্প ভাঁজ করে রাখবো, যেহেতু মানে আজকে তো শুক্রবার ছিল, কালকে 2 দিন আবার স্কুল বন্ধই আছে। তো কাপড়গুলো ঠিকঠাক করে রাখি, আবারও সেই সোমবারের ড্রেসগুলো দরকার পড়বে। আর যখন না সময়ের কাজ সময় যদি না করা যায় না, পরে একটা আলসি ভাব চলে আসে, হয়তো অন্য কোনো কাজও চলে আসে যার কারণে ভুলে যাওয়া যায়। তো সময়ের কাজ সময় যে করে নিলে না অনেকটাই ভালো। তো ছেলে দেখতেই পাচ্ছ 2 বস্তা ড্রেস ছিল, সেগুলো ধোয়া ছিল। তো সেগুলো আমি ভাবলাম এইভাবে ভাঁজ করে আমি এইভাবেই রেখে দিই। বেশিরভাগটা বলতে পারো যে প্রত্যেক সময় আয়রন করা সম্ভব হয় না। তো বিশেষ করে ছেলে বাড়িতে থাকলে তো কোনোদিনও আয়রন করি না, কেননা ও তো বুঝতে পারে না। তো তার জন্য ওর সামনে কোনোদিন আয়রন করি না। আর যখন করি, হয়তো ওর বাবা থাকলে আমি আয়রন করতে বসি, তখন একসাথে অনেক কাপড় নিয়ে বসি। তো আজকে আর ভাবলাম থাক, যখন 2 দিন আছে তবে কাপড়গুলো আমি ভাঁজ করে এইভাবে রেখে বিছনার মানে এইভাবে নিচে আমি রেখে দিই, যাতে আমার আয়রন করার আর প্রয়োজন পড়ে না, মানে ড্রেসগুলো সুন্দর হয়ে যায়। তো দেখতেই পেয়েছো আমি এইভাবেই কিন্তু রাখি, বলতে পারো প্রত্যেক সপ্তাহে এইভাবে আমি করে রাখি ওর ড্রেসগুলো। তো রেখে চলে আসলাম রান্নাঘরে রান্নাবান্না বসাতে। তো এদিকে আজকে ভেন্ডি কাটছি, ভেন্ডি আর আলু দিয়ে বানাবো, ভাজি করব। আর ডাল আর ভাতটা মানে হয়েই গেছে, সম্বাস দেবো শুধু ডালটা। আর এদিকে আমি আগে সবজিটা কেটে নিচ্ছি, ভাবলাম সবজিটা কেটে আগে সব কিছু প্রস্তুতি নিয়ে নিই, তারপরে একসাথে চটপট করে রান্নাটা করে নেব। আর এখন বাজে হলো সকাল 8:30টার মতো। তো আমার 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে বরকে খাওয়া দিয়ে দেবো, ও অফিসে চলে যাবে। তারপরে যা আছে সেগুলো আস্তে ধীরে তো করতেই পারবো। তো আমাদের মানে মা বলতো যে ঘরের স্ত্রীলক্ষ্মী নাকি ঘরের গৃহবধূরাই কিন্তু ঘরের স্ত্রীলক্ষ্মী। তো জানি না কতটুকু স্ত্রীলক্ষ্মী হতে পেরেছি আর কতটুকু মানে নিজেকে নিজে তেমনটা প্রস্তুতি করতে পেরেছি, কিন্তু চেষ্টা করি যাতে আমার প্রত্যেকটা কাজের মধ্যে সৌন্দর্যতা থাকে, বা আমার প্রত্যেকটা কাজে যেন মানুষ দেখলেই বুঝতে পারে যে মানে আমি যতটুকু কাজ করি, আমি ততটুকু মানুষ দেখলেই বুঝতে পারবে যে আমি কাজটা যেমনভাবে করি সেটা সুন্দরভাবে যাতে হয়। আছে না যে ঝটপট করে কাজ করে নিলাম, সেই কাজটা দেখলেও বোঝা যায় না, তেমনটা আমার করতে ভালো লাগে না। হয়তো সময় হতে পারে, কিন্তু আমি প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করার চেষ্টা করি। তো সবজিগুলো কাটার পর দেখলাম হঠাৎ করে ঝড়ঝড়িয়ে বৃষ্টি চলে আসলো। এই দেখতে পারো বাইরে এত প্রচণ্ড একদম বৃষ্টি চলে আসলো, আর এদিকে মানে বাতাস দিচ্ছে। তো বাতাস দিচ্ছে, জানলা আবার বন্ধ করতে হলো, করে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ আমার তো আর থেমে থাকলে হবে না, যেহেতু বর যাবে অফিসে। তো আমার খাওয়াটা বসিয়ে দিলাম, এদিকে ডাল সম্বাস হয়ে গেছে, আর ভাজিটাও আমার প্রায় হয়ে গেছে, শুধু এখন তরকারিটা মানে বাকি আছে, আর একটা ভাজি করব সেটা বাকি আছে। তো চলো রান্না বান্নাটা সেরে ফেলি, আর তারপরে তো ছেলেকে আবার আনতে হবে।
তো আমার তরকারিটা হয়ে গেছে, আর এখন আমি ভাজিটা করব। আর পনিরটা না আমার না হলে ছেলের একটু অসুবিধা হয়, মানে যেদিন নিরামিষ থাকে সেদিন পনিরটা না হলে ওকে খাওয়ানো খুব অসুবিধা হয়ে যায়, কারণ ও যা তা মানে কিছুই খেতে চায় না। তো পনির আর আলু হলে অল্প ডাল দিয়ে খেয়ে নেয়। তো যাই হোক, আমার পনিরটা হওয়ার পর এদিকে ভাজিয়ে বসে দিয়েছি। তো এটা ভাজিয়ে হওয়ার পর বরকে খাওয়া দাওয়া দিয়ে দেব। আর বৃষ্টিটা দেখলাম এখন থেমে গেছে। তো যাই হোক, আবারও কাপড় নিয়ে দিতে হবে, মাঝখানে কাপড়টা তুলে নিয়ে এসেছিলাম। তো ওইদিকে আমি ভাজিটা বসিয়ে বাসন কিছুটা ছিল সেগুলো মাঝামাঝি করে নিয়েছি। তো মাঝামাঝি করে এইভাবেই কাজগুলো করি, কারণ যখন রান্নার ফাঁকে ফাঁকে যেগুলো সময় হয় সেগুলো কাজ সেরে ফেলি। কারণ না, একটা কাজ রান্নার কাজ করে তারপরে বসে থাকবো, তারপরে একটা কাজ করব, তাতে অনেকটা সময়ও মানে নষ্ট হয়, তার মধ্যে টাইমের মধ্যে কিছু করা যায় না। তো আমি কাজের মানে রান্নার ফাঁকে ফাঁকে আমি সমস্ত কাজগুলো কিন্তু অল্প অল্প করে সেরে নিই, যার কারণে সুবিধা হয় আমার। আর এদিকে আমার গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, আর যে দেখতে পেয়েছিল মানে সবজির খোসাগুলো সেগুলো এই গাছগুলোতে দিয়ে দিয়েছি। আমি না বেশিরভাগ সবজির যেগুলো খোসাগুলো থাকে না আমি ফালাই না, সেগুলো আমি এইভাবে আমি মানে গাছের নিচে দিয়ে দিই, যাতে সেটা কিন্তু অনেকটা উপকার হয়। সত্যি কথা বলতে না, আমি যত গাছ লাগিয়েছি সব কিছু ঘরের যে সবজিগুলো ছিল সেগুলো আমি কিন্তু না গেলে আমি এইভাবে সার তৈরি করে নিয়েছি। তো ওইদিকে আমি ছেলের স্কুলে চলে আসলাম, আর স্কুল ছুটি হয়ে গেছে, চলো বাবুকে নিয়ে বাড়ি যাই। তো ছেলেকে স্কুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, আর এখন আমি আর তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে। তো ছেলে দেখো বাবার সাথে পড়তে বসেছে, প্রথম আমি নিয়ে বসেছিলাম, তারপরেও বাবার সাথে পড়বে বলে বলছিল, তো বাবার সাথে পড়ছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। তো আজকে মতন টাটা, বাই বাই, সব ভালো থেকো, সুস্থ থেকো।